নমস্কার। আজ 1 এপ্রিল, বোকা বানানোর দিন, বোকা বানিয়ে আমোদ পাওয়ার দিন, বোকা বনার দিন, একটা অদ্ভুত মজার দিন। দেখা যাক আমরা এই 1 তারিখ এপ্রিল মাসের এই সম্বন্ধে কতটুকু জানি আর কী বা জানি। আমার কলমচির সেই খাতা ভলিউম 3 কি বলছে আমরা দেখি। বলছে যে 1 এপ্রিল এপ্রিল ফুল হলো হাসি ঠাট্টা বোকামি করে আনন্দ উপভোগের দিন। এর উৎপত্তি, সুনির্দিষ্ট উৎপত্তি ইতিহাসে জানা নেই, তবে কথিত আছে যে 1582 খ্রিস্টাব্দের ফ্রান্সে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার পরিবর্তনের সময় যারা পুরনো নিয়মে 1 এপ্রিল নূতন বছর উদযাপন করতেন, কিছু মানুষ ছিলেন যারা মেনে নিতে পারেননি এই পরিবর্তনকে। তারা এই পুরনো ক্যালেন্ডারই মানতে চাইতেন। তাদের বোকা বলা হতো এবং তাদের বোকা বানানোর রেয়াজ থেকেই এই দিনের সূচনা হয়। 1492 সালের 1 এপ্রিল স্পেনের এইটা নিয়ে শুধু আনন্দের ব্যাপার না, এটা নিয়ে আবার একটা দুঃখের ঘটনাও আছে 1 এপ্রিল নিয়ে। অনেক পণ্ডিত, অধিকাংশ পণ্ডিতের মতে এটা ইসলামিক রাষ্ট্রগুলোর অপপ্রচার। এর কোনো ঐতিহাসিক সত্যতার প্রমাণ পাওয়া যায় না। ইসলামিক রাষ্ট্ররা, ইসলামের ধারণা যে 1492 সালের 1 এপ্রিল স্পেনের খ্রিস্টান শাসকেরা কার্ডোভা বা গ্রানাডার মুসলমানদের পুড়িয়ে মারে। ওটা একটা মুসলমানদের মধ্যে জনপ্রিয় মিথ। ওদের নিরাপত্তা দেবে বলে একটা গির্জায় মতান্তর একটা জাহাজে তুলে আগুন দিয়ে দেয়। ইসলামিক এরা প্রচার করে, এরা সত্যতা কিন্তু সেভাবে যাচাই হয়নি, ইতিহাস সমর্থন করে না। যারা 1500 শতকে বসন্ত উৎসব থেকে শুরু, ভারতে 19 শতকে ব্রিটিশ শাসনকাল থেকে এই 1 এপ্রিল, তার আগে এই কনসেপ্টটা আমরা জানতাম না, জানার কথাও না, কারণ আমাদের দেশে মোগল শাসকেরা তো এটাকে হারাম বলতেন। প্রাচীন রোমের হিনরিয়া উৎসব, এই যে উৎসবটা হিলরিয়া উৎসব বা বসন্তের আগমনের সঙ্গে এই 1 এপ্রিলের একটা নির্দিষ্ট সম্পর্ক, 1 এপ্রিলের একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। 1 এপ্রিল নিয়ে অনেক রকম ঘটনা ঘটে গেছে 1 এপ্রিলে। শুধুমাত্র যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেই পরিবর্তনের জন্য একটা বোকা বানানোর দিন তা না। মধ্যযুগে ইউরোপে ফিস্ট অফ ফুলস, বোকাদের বনভোজন একটা অনুষ্ঠান হতো, সেটা থেকে 1 এপ্রিল ভাবা যায়। ভারতে ওড়িশা দিবস, এটা এই 1 এপ্রিল তারিখে 1906 সালে ভারত সরকারের অধীনে ওড়িশা রাজ্য গঠিত হয়েছিল। এই দিনটি উৎকল দিবস হিসেবে পালন করা হয়। 1855 সাল ভারতের ইতিহাসে, বিশেষ করে বাঙালির ইতিহাসে সোনা দিয়ে কুলোবে না, হিরে দিয়ে লেখা একটা দিন। 1855 সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এদিন প্রকাশিত হয়েছিল। এরপর 1869 প্রথম, খুব খারাপ, আয়কর চালু হয়। আয় করলে আমি আয় করব, আমাকে আবার কর দিতে হবে, একটু গায়ে লাগে, তো প্রথম আয়কর ব্যবস্থা চালু হয়। 1878 কলকাতা শহরের অন্যতম গর্ব, ভারতের অন্যতম গর্ব, এশিয়ার অন্যতম গর্ব, কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। কলকাতা জাদুঘর এই দিন প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা জাদুঘর একটা এমন জায়গা না,
যে যেখানে বোধহয় প্রতি মাসের একটা করে রোববার গেলেও কোনো দিন পুরনো হবে না, এত অসংখ্য দেখার জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা জাদুঘরের সঙ্গীতের যে ঘরটা, তাউস বলে একটা যন্ত্র আছে বীণার মতো, শুনেছেন কোনোদিন? এই তাউস ওখানে দেখতে পাওয়া যায়, ময়ূরী বীণা দেখতে পাওয়া যায়, কচ্ছপী বীণা দেখতে পাওয়া যায়, এত রকমের যন্ত্র মানে একসঙ্গে আমাদের দেখার সৌভাগ্য হয় না। আজকাল তো এইসব যন্ত্র উঠেই গেছে, বড় জোর সেতার আর শরৎটা আমরা দেখতে পাচ্ছি, আর দক্ষিণ ভারতীয় বীণা, তার বেশি তো কিছু দেখতে পাই না আজকাল। সারেঙ্গি, এসরাজ, সহযোগী যন্ত্রগুলো অবশ্য আছে। 1935 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ডেলহাউসি বিবাদী বাগে, সেই বিবাদী বাগে শুরু হয়েছিল এটা। আচ্ছা, সাহিত্যে চসারের নাম আজকালকার এই প্রজন্ম জানে কিনা আমি জানি না। জিওফ্রে চসার তার 1390 সালে বিখ্যাত রচনা দ্য নানস পিস টেলস মার্চ মাসের শুরুর 32 দিন পর 1 এপ্রিলের উল্লেখ করেছিলেন। চসারের এটা সাহিত্য। আর আজকে 1 এপ্রিল 2026, আপনারা রাত্রিরে না, সন্ধ্যে থেকেই আকাশে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখতে পাবেন। যদিও গোলাপি চাঁদ নামই, তবুও আসলে গোলাপি নয়, সোনালি হলুদ রঙই এটার। আজ গোলাপি চাঁদ দেখা যাবে, আক্ষরিক অর্থে কিন্তু গোলাপি নয়। উত্তর আমেরিকায় বসন্তকালে ফোটা মস ফক্স নামে বন্য ফুলের নাম অনুসারে, তার রং এবং আকৃতি অনুসারে এই গাছের এই চাঁদের নাম হয়েছে পিঙ্ক মুন। ভারতে আমাদের এখানে সন্ধ্যে থেকেই দেখা যাবে, আমেরিকায় দেখা যাবে রাত্রিবেলা। এটি একটি মহাজাগতিক ঘটনা, প্রতি বছর এই দিনই ঘটে, প্রতি বছর এর আগমন ঘটে। আর এটি নূতন শুরু, বৃদ্ধি ও প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার সময় বলা হয়। তাহলে দেখুন, আমাদের এই 1 এপ্রিল সম্বন্ধে আমরা শুধু ছোটোবেলা থেকে তো মানুষকে একটা ওই তোকে ডাকছে, গিয়ে দেখলো ডাকছে না, আমরা এপ্রিল ফুল বলে চেঁচিয়ে উঠলাম, এইরকম একটা আনন্দ পেয়েছি ছোটোবেলা থেকে। অথচ 1 এপ্রিলে কত ঘটনা ঘটে গেছে, এমনকি তার সঙ্গে একটা দুঃখজনক কাহিনীও জড়িয়ে দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা তেমনভাবে প্রমাণ হয়নি। কিন্তু যাই হোক, সব জিনিসেরই তো একটা করুণ দিক দেখানো হয়, বা বিভিন্ন রকম ধর্মের মানুষেরা বিভিন্ন বিরোধিতা করেন। এই হলো 1 এপ্রিল সম্বন্ধে আমাদের জ্ঞাতব্য বিষয়গুলো। আমার যেটুকু জানা আছে, আমার কলমচি যা বলল সেই অনুযায়ী আমি আপনাদের বললাম। নমস্কার।